إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم أن تتقوه والنبي صلى الله عليه وسلم كان يأمرنا أن نتقي الله عز وجل والتقوى وصية الله للأولين والآخرين والناس من زمن قديم يوصون بعضهم بعضا بأن يتقوا الله সম্মানিত মুসলিয়ান ইকরাম আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন অনুরোধ জানাচ্ছি যে এই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হব জাহান্নাম থেকে বাঁচতে পারবো জান্নাত এবং জাহান্নাম এটা একজন এমন জিনিস যেগুলোর উপর ঈমান আনতেই হবে আজকে আমাদের সেই ধারাবাহিক আলোচনায় আমরা আসছি যেখানে যার উপর ঈমান আনতেই হবে যা বিশ্বাস করতেই হবে অর্থাৎ অবশ্য করণীয় যে সমস্ত কাজ আছে তার মধ্যে হচ্ছে জান্নাত এবং জাহান্নামের উপর ঈমান আনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহুল আকবরে বলছেন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন জান্নাত হক এবং নার হক হক যদি কোনো খবর হয় তখন তার অর্থ হয় আদলুন
ফিল আহকাম ওয়া সিদকুন ফিল আখবার। সংবাদ হলে সেটা হচ্ছে সত্য, আর যদি বিধিবিধান হয় তখন সেটা হবে ইনসাফপূর্ণ। যেহেতু জান্নাত এবং জাহান্নাম এগুলো সংবাদ, এর অর্থ হচ্ছে এটা সত্য সংবাদ। জান্নাত এবং জাহান্নাম রয়েছে, এটার উপর ঈমান আনতে হবে। ঈমান না আনলে এই দুইটার উপরে কেউ ঈমানদার হবে না, সেই ব্যক্তি কাফের বিবেচিত হবে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি, জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্ট, অর্থাৎ এখনো আছে, সৃষ্ট হয়ে আছে, সৃষ্ট করা আছে। লা মাখলুকাতানি লা তাফনায়ানি, এ দুটি কখনো ধ্বংস হবে না, এ দুটি কখনো ধ্বংস হবে না। ওয়ালা তাবিদানি, কখনো লয় প্রাপ্ত হবে না। ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খালকি, কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। ওয়া খালাকা লাহুমা আহলান, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাদেরকে সৃষ্টি করেছেন তারপরে। ফামান শাআ মিনহুম ইলাল জান্নাতি ফাদলাম মিনহু, তাদের মানুষের সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছে দয়া করে জান্নাতের দিকে তিনি পরিচালিত করবেন। ওয়ামান শাআ মিনহুম ইলান নারি আদলাম মিনহু, আর মানুষের মধ্যে তার ইনসাফের দাবি অনুসারে যাকে ইচ্ছে তাকে জাহান্নামের দিকে পরিচালিত করবেন। ওয়া কুল্লুন ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু, যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়ে গেছে সেটাই সে আমল করবে। ওয়া সাইরুন ইলা মা খুলিকা লাহু, সেদিকেই সে যাবে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এটাই ইমাম তাহাবী রাহমাতুল্লাহর বক্তব্য তার আকীদাত তাহাওয়িয়ার মধ্যে। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস এই অধ্যায়ে, যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট করা হয়েছে, সৃষ্ট করা আছে। জান্নাত এবং জাহান্নাম কোথায় আছে, জান্নাতের ব্যাপারে আমরা পরে আলোচনা করছি, জাহান্নাম কোথায় আছে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। মাটির নিচে কেউ বলে, এটাও শুদ্ধ নয়। কেউ বলবে আরো কোথাও, এক একজন এক এক কথা বলবেন, যে এ ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে নির্ধারণ না করা। কোথায় দেখেছে আল্লাহ তাআলা জানেন। আল্লাহর সৃষ্টি অনেক বড়, আমরা সেটা নিয়ে গবেষণা করে কোনদিন শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা তার জাহান্নাম কোথায় রেখেছেন সেটা সম্পর্কে স্পষ্টভাবে তিনি কোথাও কোরআন ও হাদিসে কোথাও কিছু বলেননি। জাহান্নাম হচ্ছে এমন একটি বাড়ি ঘর যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাফেরদের জন্য, এমন নিবাস যা সৃষ্টি করেছেন কাফেরদের জন্য, যারা তার সাথে কুফরি করবে, যারা তার শরীয়তকে অমান্য করবে এবং যারা তার রাসূলদের উপর মিথ্যারোপ করবে। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। এই জাহান্নাম দিয়ে তিনি তার শত্রুদের শাস্তি দিবেন। এই জাহান্নাম হচ্ছে এমন কয়েদখানা যেখানে তিনি বড় বড় অপরাধীদের কয়েদ করে রাখবেন। এই জাহান্নাম হচ্ছে সবচেয়ে বড় লজ্জাস্কর জায়গা, ক্ষতিকর জায়গা, বিশাল ক্ষতির জায়গা, যেখানে যাচ্ছে ক্ষতিকর জায়গা এবং যাচ্ছে লজ্জাস্কর জায়গা আর কিছু হতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ঈমানদাররা দোয়া করে বলে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিল যালিমিন মিন আনসার। হে আমাদের রব, যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করিয়েছেন, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখানে জালেম বলতে কাফেরদেরকে বোঝানো হয়েছে, কাফেরদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম। তারা কি জানে না, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে দাঁড়াবে তার জন্য থাকবে নার জাহান্নাম, জাহান্নামের আগুন, খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী হবে। যালিকাল খিজিউল আযীম, এ হচ্ছে মহা অপমান, বিশাল অপমান, বড় ধরনের অপমান। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ
নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা কিয়ামতের দিন নিজেকে এবং তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, জেনে রাখুন এ হচ্ছে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ততা। আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততা হিসেবে নির্ধারণ করেছেন যে যে ব্যক্তি কিয়ামতের দিন তার নিজেকে এবং পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। এই জাহান্নাম চিরস্থায়ী এবং এর মধ্যে যারা যাবে তারাও চিরস্থায়ী। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ব্যাপারে অপমানজনক শব্দ ব্যবহার করে বলেছেন, নিন্দা করে বলেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, যে এটা হচ্ছে নিকৃষ্ট অবস্থানের জায়গা এবং নির্দিষ্ট স্থায়ী আবাসের জায়গা। সাময়িক এবং স্থায়ী আবাস কোনো দিক থেকে এটা ভালো নয়। ঈমানদার যদি অস্থায়ীভাবে যায় সেটাও তার জন্য অপমানজনক, আর যদি কোনো কাফের সেখানে স্থায়ীভাবে যায় জাহান্নামে, সেটাও তার জন্য সবচেয়ে বড় অপমানজনক, সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে খারাপ জায়গা। আল্লাহ তাআলা আরো বলেন, হাদা ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ, এই হচ্ছে অবস্থা। আর নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য রয়েছে সবচেয়ে নিকৃষ্ট ঠিকানা, আর তা হচ্ছে জাহান্নাম। সেখানে তারা দগ্ধ হবে, আর সেটা অবস্থানের দিক থেকে কতই না নিকৃষ্ট। এই জাহান্নাম ভয়াবহ জিনিস। জাহান্নামে যে একবার কেউ ঢুকে সেই ব্যক্তি অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তার চেয়ে খারাপ ব্যক্তি আর কেউ হতে পারে না যদি চিরস্থায়ী সেখানে থাকে। আর যদি বের হইতে পারে, কোনোদিন জান্নাতে যেতে পারে, তখন তার আবার তার মূল্যায়ন হবে। এর আগ পর্যন্ত সে জাহান্নামে নিকৃষ্ট হয়ে পতিত হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই জন্য দুনিয়াতে থাকতেই আমাদের চেষ্টা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত শুরু করেছেন তখনই তিনি জাহান্নামের ভয় দেখিয়েছেন। যখন সবাইকে তিনি ডাকলেন আবু কুবাইস পাহাড়ের কাছে, সবাই আসার পরে তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে শত্রু লুকায়িত আছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা বলেছিল যে আপনি তো কখনো মিথ্যা বলেন না, আমরা আপনার কথা বিশ্বাস করি। তিনি তখন বলেছিলেন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি। এই জাহান্নামের ভয় এটা প্রত্যেকটি আল্লাহর কিতাবে দেয়া হয়েছে। প্রত্যেক নবী তার কওমকে দিয়েছেন। যুগে যুগে আলেমরা জাহান্নামের ভয় এই জন্য আমাকে সব আলেমরা সবাই দিয়ে থাকেন, এবং আপনারাও মানুষদেরকে জাহান্নামের ভয় দেখে দেখাবেন। জাহান্নামের ভয় যদি থাকতো, আজ মানুষ এইভাবে হুমড়ি খেয়ে পড়তো না একটা জিনিসের উপরে। জাহান্নামের ভয় নাই বলেই রাত জেগে মানুষ বসে থাকে, আবার ফজরের সালাত পরিত্যাগ করে। ফজরের সালাত পড়লেই যে রাত জাগা যায় তা নয়। হারাম দৃশ্যের দিকে তাকিয়ে আছেন, হারামের কাজের দিকে তাকিয়ে আছেন, এই যে দাজ্জালিপনার দিকে তাকিয়ে আছেন। এইটা জাহান্নামের ভয় নাই বলেই মানুষের ভিতরে সেটা চলছে। জাহান্নামের ভয় থাকলে মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতো না। জাহান্নামের ভয় থাকলে মানুষের হক নষ্ট করতো না। জাহান্নামের ভয় থাকলে মানুষ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলতো না। জাহান্নামের ভয় থাকলে মানুষ আল্লাহর শরীয়ত বিরোধী নীতি প্রবর্তন করতো না। জাহান্নামের ভয় নেই, জাহান্নামের কি অবস্থা হবে সেটাও তাদের জ্ঞান নেই। এই জাহান্নাম সম্পর্কে আমাদের জানা দরকার রয়েছে। জাহান্নামের কিছু নাম আমি এখানে উল্লেখ করব। 8টি নাম কোরআনে কারিমে এসেছে। 1 নম্বর নাম হচ্ছে নার, অর্থাৎ আগুন। জাহান্নামের যে ভয়াবহ শাস্তি, তার বড় দিক হচ্ছে আগুন। আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে ভীষণ ঠান্ডা, সেটাও রয়েছে, কিন্তু ভয়াবহ দিক হচ্ছে আগুন। কারণ আগুনের শাস্তি দিয়ে সবচেয়ে বেশি মানুষদেরকে শাস্তি দেয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নার থেকে বাঁচার জন্য আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত আরেকটি নাম হচ্ছে সাঈর। সাঈর অর্থ
প্রজ্বলিত অগ্নি, প্রজ্বলিত আগুন যা অনবরত জ্বলছে, সে আগুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বাল কাযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাঈরা। তারা কিয়ামত সম্পর্কে মিথ্যারোপ করছে। কিয়ামতের ব্যাপারে মিথ্যারোপ কিভাবে করে? গাফেল হয়ে যায় মানুষ। ইখতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব অনেক নিকটবর্তী হয়ে আছে, মানুষ গাফলতের মধ্যে আছে, মানুষ উদাসীনতার মধ্যে আছে। এত বেশি উদাসীন যে চিন্তাই করছে না। দুনিয়াতে সাময়িক ক্ষমতা পেয়ে পৃথিবীকে ধরাকে সরাজ্ঞান করে বসেছে। যা ইচ্ছে তা তারা নির্মাণ করছে, যা ইচ্ছে তা তারা চালু করছে। এগুলি সবই ব্যক্তির পরিবারের মধ্যে অন্যায় করছে। যেভাবে ইচ্ছে এইভাবে তার সন্তানকে বের করছে, সন্তানদের জন্য হারামের এলিমেন্টস খুলে দিচ্ছে। এসবই এই জন্য হচ্ছে যে তারা আখিরাতকে ভুলে গেছে। আখিরাতকে ভুলে যেতে যেতে এক সময় সেটা তার মাথা থেকে চলে যাবে যে তাকে আখিরাতে যেতে হবে। এই জন্য শরীয়ত মাঝে মধ্যে বলে একজন মানুষ যেন কবর জিয়ারত করে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন অনেক লম্বা, এটা এখনই আমরা বুঝতে পারি। একজন মানুষ যদি 100 বছর বাঁচে, কবরের নিচে কত বছর থাকবে কেউ বলতে পারবে না। প্রতিদিন অন্তত কবরের পাশ দিয়ে হেঁটে যেয়ে সালাম দিয়ে যাওয়া উচিত, কবর জিয়ারত করা উচিত। এই জন্য আখিরাতকে স্মরণ করার জন্য, কবরবাসীর কাছে কিছু চাওয়ার জন্য নয়। কবরকে অনেকে আখিরাতকে মিথ্যারোপ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাঈরা। যারা আখিরাত কিয়ামতে মিথ্যারোপ করে, যাদের জন্য আমি প্রজ্বলিত অগ্নি প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ এমন আগুন, যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, 69 গুণ বেশি, দুটি বর্ণনায় এসেছে। অর্থাৎ গুণের অংশ বাদ দিলে যদি হয় তাহলে 69, আর যদি গুণ সহ ধরা হয় তাহলে 1টি সহ ধরা হয় তাহলে 70। এই উভয় হিসাবেই এই আগুন এত ভয়াবহ যে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার আগুনেই তো আমাদের জন্য ভয়াবহ হওয়ার জন্য যথেষ্ট। রাসূল বললেন, এর চেয়ে সেটা আরো বেশি, 70 গুণ বেশি ভয়াবহ হবে, বা 70 গুণ বেশি ভয়াবহ হবে। এই সাঈর প্রজ্বলিত অগ্নি এত বেশি প্রজ্বলিত যে সেটা কালো হয়ে গেছে। আগুন কালো হয়ে যায় কখন? যেটা যখন ভয়াবহতার রূপ নেয়। এটা বেশি লাল হয় একসময়, আপনারা দেখেছেন ইটের ভাটার লাল, আবার সেটা যখন পুড়তে একসময় কালো হয়ে যায়। সেরকম প্রজ্বলিত অগ্নি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এইটার নাম হচ্ছে সাঈর। আর একটি নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম হচ্ছে যেটা গভীর খাদ বিশিষ্ট, সেইটা জাহান্নাম অগ্নির আগুন, এটাও আগুনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা সেটাও সেই নামও দিয়েছেন জাহান্নামের। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম কানাত মিরসাদা, ওত পেতে আছে। ওত পেতে অর্থাৎ ধরার জন্য আছে। যে অপরাধী তাকে ধরবেই। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নেই। যে আল্লাহর বিরুদ্ধে যাবে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে যাবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যাবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে, সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওত পেতে আছে। কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য সেটা ঠিকানা হয়ে আছে। এটাও জাহান্নামের একটি নাম। চতুর্থ নাম হচ্ছে লাযা। লাযা অর্থ সেটাও প্রজ্বলিত অগ্নি। আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। কখনো নয়, এ হচ্ছে প্রজ্বলিত অগ্নি লাযা নাযাআতান লিশ-শাওয়া। শরীরের যে সমস্ত রসকস সব বের করে ফেলবে, পুড়িয়ে সেগুলিকে আলাদা করে ফেলবে। আগুনের ভিতরে দিয়ে দেখেন কিভাবে রস পড়তে থাকে, সেরকম রস পড়বে। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদরু লিমান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিলে তাকে সেটা ডেকে ডেকে তার মধ্যে প্রবেশ করাবে। সেই আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বারবার বলতেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটি অংশ দিয়ে হলো জাহান্নাম থেকে তোমাদের বাঁচতে হবে। আরেকটি নাম হচ্ছে সাকার। সাকারও আগুনেরই আরেকটি অর্থ, অর্থাৎ যেটা দিয়ে পুড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার, তোমাদেরকে দগ্ধ করাবো সাকার দিয়ে। তোমরা কি জানো সাকার কি জিনিস? লা তুবকি ওয়া লা তাদার, কোনো কিছু বাকি রাখবে না, কোনো কিছু ছাড়বে না, সব পুড়িয়ে ভস্ম করে ফেলবে, আবার নতুন করে তৈরি হবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, নিভে গেলে আবার সেটাকে সাইর, আগুন বাড়িয়ে দিবে আল্লাহ তাআলা। অর্থাৎ শাস্তির পর শাস্তি হতেই থাকবে, কোনোদিন বন্ধ হবে না। সেই সাকার ভয় আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। 6 নম্বর হচ্ছে আল হাওইয়া। হাওইয়া শব্দের অর্থ গভীর গর্ত, অর্থাৎ সেটা অনেক বেশি গর্তপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওইয়া, যার ওজন হালকা হয়ে যাবে, যার ওজন হালকা হয়ে যাবে। ওজন তো বহু রকমের ওজন করবে আল্লাহ তাআলা। ব্যক্তিকে ওজন করবেন, ব্যক্তির আমলনামা ওজন করবেন, ব্যক্তির আমলকে ওজন করবেন। যার ওজন হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাওইয়া, অর্থাৎ জাহান্নাম। কারণ সেটা পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, নিচের দিকে যেতেই থাকবে। এই জন্য এটার নাম হচ্ছে হাওইয়া, অর্থাৎ গর্তের মধ্যে যেভাবে পড়লে ভিতরের দিকে পড়ে যায় মানুষ, সেভাবে সেটা পড়তে থাকবে। সেটার এক নাম হচ্ছে হাওইয়া। জাহান্নামের আরেক নাম হচ্ছে আল হুতামা, যা চূর্ণ বিচূর্ণ করে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, তারা যা মনে করছে তা নয়, অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে, যা তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আরেকটি নাম হচ্ছে জাহিম, আরেক নাম হচ্ছে জাহিম। আল্লাহ তাআলা বলছেন, খুযু ফা'তিলু ইলা সাওয়াইল জাহিম, তাকে ধরো, তারপর তাকে জাহান্নামের পথে নিয়ে যাও, জাহান্নামের মাঝখানে নিয়ে যাও, সেদিন জাহিমের মাঝখানে নিয়ে যাও, অর্থাৎ কঠিন গরমের ভিতরে তাকে নিয়ে যাও। তারা আমরা 8টি নাম দেখতে পাই, প্রত্যেকটি নামই ভয়াবহ, এক একটা চেয়ে আরেকটা আরো ভয়াবহ, এক একটা দিক উল্লেখ করছে জাহান্নামের। এই জাহান্নাম থেকে আমাদের বেঁচে থাকা উচিত, জাহান্নামের উপর ঈমান আমাদের যথাযথ রাখা উচিত। জাহান্নামের কিছু পাহারাদার নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, আর যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের পাহারাদারদেরকে ডেকে বলবে, উদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো, ইউখাফিফ আন্না ইয়াওমান মিন আযাব, আমাদের যেন একদিনের জন্য যেন জাহান্নামের পাহাড়ের উপর একদিনের জন্য যেন হালকা করে দেয় আযাবটা। অর্থাৎ আযাব বন্ধ হবে না, তারা বুঝে গেছে হালকাটা চাচ্ছে, কোন রকম এই কষ্ট তারা সহ্য করতে পারবে না। আপনি আমি কেউ সহ্য করতে পারবো না। আমাদের শরীর যদি পোড়াতে থাকে, আগুনে পুড়তে থাকে, আর আপনি চিৎকার করতে থাকেন, সেখান থেকে আপনি বের হতে পারবেন না। সেখানে অবস্থা কি হবে একটু চিন্তা করে নিজেকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। জাহান্নামের যারা পাহাড়দা তাদের সংখ্যা কত? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মা আদরাকা মা সাকার, সাকার সম্পর্কে আপনাকে কিসে জানাবে? লা তুবকি ওয়া লা তাদার, যা ছাড়বে না কোনো কিছুকে, কোনো কিছু অবশিষ্ট রাখবে না। লাওয়াহাতাল লিল বাশার, মানুষের সব কিছু প্রদর্শন করিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে। আলাইহা 19, তার মধ্যে রয়েছে 19 জন। এই 19 সংখ্যাকে আল্লাহ তাআলা ফিতনার জন্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা 19 রেখেছেন, 20 রাখলেও বলতো যে কেউ 20 কেন রাখছে। আল্লাহ তাআলা ইচ্ছা করে 19 জন পাহারাদার নিযুক্ত করেছেন। এক একজন পাহারাদারই যথেষ্ট। 19 জন এই সংখ্যাটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা জাআলনা ইদ্দাতান নার ইল্লা মালাইকাতান, এরা ফেরেশতা, এরা মানুষ নয়। আরবের মুশরিকরা যখন 19 সংখ্যা শুনলো, একজন বললো আমি 18 জনকে হারাইতে পারি, তোরা সবাই মিলে একজনকে হারাতে পারবি না? তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে এরা মানুষ নয়, এরা ফেরেশতা, একজনেই যথেষ্ট। শুধু আল্লাহ 19 জন রেখেছেন তার নিজস্ব ইচ্ছা, আর কোনো সেখানে কারো কিছু বলার অধিকার নেই। 19 জন পাহারাদার তিনি রেখেছেন জাহান্নামের, এটার কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। এদের নাম সম্পর্কে বড়টার নাম আমরা জানি,
আল্লাহ তাআলা বলছেন বড়টার নাম হচ্ছে মালিক। এই ফেরেশতার নাম আমাদের জানা, কোরআন থেকে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা এই বড় জাহান্নামের বড় পাহারাদার বড়টির নাম বলে দিয়েছেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা ডাকতে থাকবে জাহান্নামীরা, ইয়া মালিক, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদেরকে ধ্বংস করে দেয়, মৃত্যু দিয়ে দেয়। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তখন মালিক বলবেন তোমরা এখানে অবস্থান করবে, কখনো ধ্বংস হবে না, এখান থেকে বের হতে পারবে না। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘোষণা, এই চাওয়া এবং তার উত্তরের মাঝে 1000 বছর অতিক্রান্ত হয়ে যাবে। অর্থাৎ তারা চাইবে যে আমাদের জন্য মৃত্যু দিয়ে দেয়, আমরা আর সহ্য করতে পারছি না। এই চাওয়ার পরে উত্তর আসবে 1000 বছর পরে। 1000 বছর উত্তর পরে আসবে ইন্নাকুম মাকিসুন, এখানেই তোমরা থাকবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, এর অর্থ হচ্ছে যে জাহান্নামে যারা যাবে চিরস্থায়ী একটা গোষ্ঠী হবে, তারা কখনো জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এরা কারা হবে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো আমরা পরে। এই জাহান্নামের পাহারাদারদের ব্যাপারে আপনি আমি কি চিন্তা করতে পারি, তাদের কি বৈশিষ্ট্য আছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের ঘরে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে মানুষেরা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। প্রতিটি মানুষ যদি নিজেকে বাঁচায়, পরিবারকে বাঁচায়, তাহলে সারা পৃথিবীর মানুষ কিন্তু বেঁচে যায়। কারণ মানুষ নিজে এবং তার পরিবার মিলেই কিন্তু একটা বাড়ি ঘর। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও যে ওই আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ইয়াফআলুনা মা ইউমারুন, যার উপরে আছে দায়িত্বশীল আছে এমন সব ফেরেশতা, কঠোর হৃদয়, কঠিন আচরণকারী। কঠোর হৃদয় এবং কঠিন আচরণকারী দুইটা। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের অবাধ্য তারা করে না, তাদের কোনো দয়া পেয়ে বসে না। আপনার চোখের সামনে কেউ পূর্তি দেখলে আপনার দয়া পেয়ে যাবে, আপনি বিভিন্ন রকমের চেষ্টা করবেন না দেখতে, চেষ্টা করবেন কমিয়ে দিতে, বা চেষ্টা করবেন কোনো ছাড় দিতে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা যারা জাহান্নামের পরিচালনার দায়িত্বে আছে, পাহারাদার আছে, তারা এই ব্যাপারে কোনো ছাড় দিবে না। মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অবাধ্যতা তারা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে নির্দেশ তাদেরকে দিয়েছেন সেটা তারা পরিচালনা করে। আল্লাহ নির্দেশের অবাধ্য হয় না, আবার আল্লাহ নির্দেশ দিলে সেটা যথাযথ বাস্তবায়ন করেন। এই দুটেই তাদের গুণ। এই মালাইকারা সেখানে পাহারাদার হিসেবে আছে। সুতরাং আপনার আমার যদি এর থেকে বাঁচার চেষ্টা করতে হয়, এখনই করতে হবে। মৃত্যুর পরে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মৃত্যুর পরে ঈমান নিয়ে না যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আবু লাহাবের সন্তানরা ঈমান এনেছে, কিন্তু আবু লাহাবকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা করতে পারে নাই। আবু লাহাবের 5 সন্তান ঈমান এনেছে, 5 সন্তান ঈমান এনেছে, কিন্তু আবু লাহাবের সন্তানরাই পড়তো নিজেরাই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা পড়তো। বাবাকে বাঁচাতে পারেন, নিজে মরে গেলে আরেকজন আপনাকে বাঁচাবে, আপনার সন্তান আপনার ভালো কোনো কাজ করবে, সে আশায় বসে থেকে লাভ নেই। নিজে যতক্ষণ পারেন নিজে করে যাবেন। আপনার সন্তান কি করবে সেটা আপনি জানেন না। আপনি যতদিন জীবিত আছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য যাবতীয় অবলম্বন গ্রহণ করবেন, যাতে করে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আপনার হয়ে যায়। জাহান্নামের দরজাগুলো সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। জাহান্নামের দরজা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, জাহান্নাম সমস্ত কাফেরের ওয়াদাকৃত স্থান হচ্ছে জাহান্নাম। আর যাদের খেলা দেখার জন্য রাত জেগে বসে আছে, ওরা কি ঈমানদার? অনেকগুলি আছে কাফের,
এই কাফের গুলোর জন্য জাহান্নাম আছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ করার কোনো কিছু নেই। তাদের খুশিতে, তাদের জন্য আপনার মন, তাদের জন্য আপনার আনচান করছেন, লাফিয়ে উঠছেন, তাদের জন্য কেউ পতাকা টাঙাচ্ছেন, বিশাল করে পতাকা লাগাচ্ছেন। এগুলি সবই হচ্ছে এই জন্য যে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামে কারা যাবে তাদের সম্পর্কে আপনার আমার সামান্যতম অনুভূতি নেই। যারা জাহান্নামী তাদেরকে দেখাও তো আপনার জন্য কষ্টকর হওয়া উচিত, যে এই মানুষগুলো আগুনে জ্বলবে, আগুনে পড়বে, এই মানুষগুলোর দিকে আমি কেন তাকাবো? আজকের জমানায় এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য যদি নিজেকে বাঁচাতে পারেন, যদি এই দিকে তাকাতে না পারেন, যদি এর জন্য রাত না জাগতে পারেন, জিজ্ঞাসা কাউকে না করেন কি হয়েছে, ওই খেলা যদি না দেখতে পারেন, আপনি বেঁচে গেলেন। আর যদি কোনো না কোনো ভাবে সেদিকে আপনি ঝুঁকে যান, খবর জিজ্ঞাসা করেন, তাহলে আপনি সেই ফিতনায় প্রবেশ করেছেন। এই জন্য জাহান্নামের যারা যাবে, এদের মওয়েদ সম্পর্কে, এদের জায়গা হচ্ছে, এরা হচ্ছে সবাই তারা যাবে জাহান্নামে। যারা কাফের, কাফের মাত্রই জাহান্নামে যাবে, কাফের মাত্রই জাহান্নামে যাবে। এখন কাফের কারা? ইহুদি নাসারারাও কাফের, হিন্দু বৌদ্ধরাও কাফের, এরা সবাই জাহান্নামে যাবে। এটা আপনাকে বলতেই হবে, কাফের মাত্রই জাহান্নামে যাবে। নির্ধারণ করে কোনো ব্যক্তিকে বলতে পারবেন না, কিন্তু যারাই কাফের তারাই জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে যখন তুমি কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে, তখনই তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সাহাবী বলেছিলেন, রাসূল আমাকে বিরাট দায়িত্ব দিয়ে দিয়েছে, যখনই কাফের কবর দেখি তখনই বলি জাহান্নামী, কারণ দায়িত্ব। কাফের কবর অর্থই হলো সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এরা যারা ঈমান আনেনি, এরা যারা ঈমান আনেনি তাদের প্রতি আপনার যে টান, অথবা এরা যারা ঈমান এনেছে কিন্তু গুনার কাজ করছে তাদের প্রতি আপনার যে টান, উভয়টাই আপনাকে জাহান্নামে যাওয়ার পথ রচনা করবে। আপনি আমি সেটা বোঝা উচিত। জাহান্নামের 7টি দরজার কথা আল্লাহ তাআলা বলছেন, লাহা সাবআতু আবওয়াব, এর 7টি দরজা রয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, এর প্রত্যেকটি দরজার জন্য কাফেরদের একটা অংশ ভাগ করা আছে। অর্থাৎ এই দরজা দিয়ে ঢুকবে ফেরাউন গোষ্ঠী, এই দরজা দিয়ে নমরুদ গোষ্ঠী, এই দরজা দিয়ে অমুকের অনুসারীরা, এইভাবে ভাগ করা আছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই জন্য জাহান্নামের দরজা 7টি, এটা আমরা বলে থাকি। একটি জাহান্নাম, তার দরজা হচ্ছে 7টি। আমরা অনেকে 7 জাহান্নাম বলে থাকি, এটা না বুঝার কারণে বলে থাকি, অথবা ভাগ করে বলে থাকি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এই জাহান্নাম তাদের জন্য আটকে রাখা হবে, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা দরজার মধ্যে। অমূলত কোন কোন বর্ণনা অর্থ আসছে দরজা অর্থাৎ বিশাল দরজার ভিতরে দিয়ে তাদেরকে আটকে রাখা হবে, বের করবে না, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবে না। যদি আগুনের খোলা থাকে, আগুন অনেক সময় উড়ে যেতে পারে। আগুন যদি বন্ধ করে দেওয়া হয়, সেটা তাড়াতাড়ি বেশি লাগে। এই জন্য যারা রান্না বান্না করে, অনেকেই দেখবেন যে তারা এমন কিছু দিয়ে রান্না করে যেখান থেকে বাষ্প চলে না যায়, যাতে করে তাড়াতাড়ি হয়। এটা দিয়ে কেন? বেশি আগুন, হিট বেশি করার জন্য। আল্লাহ তাআলা জাহান্নামকে মুখ সাদা করেছেন, উপর দিয়ে বন্ধ করে দিবেন, যাতে করে আগুন বেশি করে আরো তারা ভোগ করতে পারে। এই জাহান্নামের দরজা 7টি। জাহান্নামের স্তর, জাহান্নামের বহু স্তর রয়েছে। তার মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সবচেয়ে নিচু স্তরে দিবেন তাদের ব্যাপারে বলেছেন, তারা হচ্ছে মুনাফিক। মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা আগুনের জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে থাকবে। এই মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা আল্লাহর দ্বীন নষ্ট হয়ে যাক মনে মনে চায়, মনে মনে চায় কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায়, মনে মনে চায় আল্লাহর শরীয়ত বাস্তবায়িত না হোক। আর যদি প্রকাশ্যে বলে ফেলে তারা কাফের। আর যদি কোনো মনে মনে চায় তখন তারা মুনাফিক। মুনাফিক পৃথিবীতে কত আছে, আমাদের দেশে কত আছে, আপনি হিসাব করে দেখুন। এদের সংখ্যা, এদের স্থান হবে চির জাহান্নামে, জাহান্নামে। এবং সেটা শুধু জাহান্নাম নয়, সর্বনিম্ন স্তরের মধ্যে তাদের জায়গা হবে। এদের শাস্তি ভয়াবহ, তাদের শাস্তি হবে ভয়াবহ। এদের ভয়াবহ শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা 2 শ্রেণী সম্পর্কে বলেছে।
আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের এবং তার জাতি সম্পর্কে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। আন্নারু ইউরাদুনা আলাইহা, এদের উপরে সকাল বিকাল জাহান্নামে এদেরকে পেশ করা হবে। অর্থাৎ কবরে থাকতেই তারা কবর আযাব, জাহান্নামের আযাব ভোগ করছে। ওয়া ইয়াওমা ইউরাদুনা ইলা, যেদিন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন সেদিন তাদেরকে বলা হবে আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, ফেরাউন গোষ্ঠীকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। এজন্য ফেরাউন গোষ্ঠীকে কঠিন শাস্তি দেওয়া হবে। ফেরাউন গোষ্ঠীর শাস্তি কেন বেশি হলো? ফেরাউন গোষ্ঠীর শাস্তি এই জন্য বেশি হলো, তারা কুফরি করেছে, অহংকার করেছে, দ্বীনের বিরুদ্ধে নেমেছে, রাসূলের বিরুদ্ধে নেমেছে, ঈমানদারদের কষ্ট দিয়েছে। তারা কোনোভাবেই মানতে রাজি হয়নি, বরং ঈমানদাররা চলে যাবে তার পিছু নিয়েছে, তাদেরকে কোনোভাবেই ছাড়তে রাজি হয়নি। এই জন্য ফেরাউন গোষ্ঠীর শাস্তি ভয়াবহ, আশাদ্দাল আযাব, আশাদ্দাল আযাব, সবচেয়ে কঠোর শাস্তি তাদের হবে। যারা এই দুনিয়ার বুকে তগা ও তাকাব্বার, কাফার, কুফরি করে চলেছে, সীমা লঙ্ঘন করে চলেছে, অহংকার করে চলেছে, নিজের মন মতো করে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে নিজের কাজ করে চলেছে, এদের জন্য ফেরাউন গোষ্ঠীর শাস্তি অপেক্ষা করছে, আশাদ্দাল আযাব, কঠোর শাস্তি অপেক্ষা করছে। আর এক গোষ্ঠী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কঠোর শাস্তির কথা। আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন যারা ইহুদিদের মধ্যে যারা কিছুর উপর ঈমান আনে, কিছুর উপর ঈমান আনে না, অর্থাৎ আল্লাহর কিতাবের কিছু মানি, কিছু মানি না, সালাত মানি কিন্তু বিধিবিধান মানি না, হুদুদ মানি না, আল্লাহর সীমারেখা মানি না, আল্লাহ তাআলা যে শাস্তির বিধান দিয়েছেন সেটা মানি না, অথবা আল্লাহ তাআলা সালাত মানি, সালাত করতে রাজি আছি, মসজিদে আসতে রাজি আছি, কারণ এইখানেও আমার কিছু প্রাধান্য থাকা দরকার আছে এই জন্য। কিন্তু আল্লাহ তাআলা অর্থনৈতিক নীতি যেটা দিয়েছেন, শিরিক মানে অর্থনীতি সুদ খাওয়া বন্ধ করতে হবে, এটা মানতে রাজি না। এই জাতীয় বিষয় আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ উপর ঈমান রাখো, কিছু অংশ উপর কুফরি করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে এই কাজটি যে করবে, কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, এটা যারা করবে তাদের জন্য দুনিয়ার বুকে অপমান রয়েছে। আজ আমরা অপমানিত, বিশ্বের দরবারে লাঞ্ছিত, কারণ আল্লাহর দ্বীন থেকে আমরা দূরে সরে গেছি। সবাই আমাদের নিয়ে খেলছে, আমাদের নিয়ে তামাশা করছে, আমাদের নিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে নাকে খদ্দে আছে। এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গেছি, দুনিয়ার বুকে অপমান। ওয়াউমাল কিয়ামতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিছু মানি, কিছু মানি না, এটা ঈমানদারের কাজ হতে পারে না। ঈমানদার সব কিছু মানে, ঈমানদার সব কিছু মানে, অন্তরে মানে, মুখেও মানে, কর্মকাণ্ড প্রতিপালন করে। ঈমানদার এর চেয়ে কম হইতে পারে না, ঈমানদার এর চেয়ে কম করতে পারে না। আরেক শাস্তি, সহজ শাস্তির কথা বলা হয়েছে। একজনের, তিনি হচ্ছে আবু তালেবের, তার দুই পায়ে জুতো লাগানো হবে, যার কারণে মাথার দিমাগ পর্যন্ত উত্তরতে থাকবে, এই শাস্তি দেয়া হবে। সেটাও শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি এটা। আর সবচেয়ে কঠিন শাস্তির কথা কোরআন কারীমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে আপনার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। শুধু ইবাদত করে যেতে হবে, মৃত্যু পর্যন্ত দাসত্ব করে যেতে পারলে আপনি বাঁচতে পারবেন। এই দাসত্বের সীমা কখনো শেষ হয়ে যায় না। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্ব, সর্বদিক দাসত্ব, কোনো অংশ বাদ দিতে পারবেন না। এই দাসত্ব করে আপনাকে কবর চলে যেতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করে যেতে হবে। এই জন্য যারা মনে করছেন যে বেঁচে যাবেন বা জাহান্নাম অন্য গোষ্ঠীর উপর আমার না, এরকম কোনো কথা বলার কোনো উপায় নেই। কখন কার উপরে তার তাকদীর চলে আসে নির্ধারিত, তখন সে বিপদে পড়বে। এই জন্য আগে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকতে হবে। যেই ব্যক্তি আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবে, আল্লাহর দ্বীন মেনে চলবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। কিন্তু যেই ব্যক্তি অহংকারী হয়ে যাবে অথবা আল্লাহর দ্বীনকে কিছু মানি কিছু মানি না হবে, তাকে আল্লাহ তাআলা
জাহান্নামে দিবেন। এবং যে ব্যক্তি লুকোচুরি করবে, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, মানুষকে শোনানোর জন্য কাজ করবে, আল্লাহ তাআলা তাকে অপমানিত করবে। জাহান্নামের ইন্ধন কি হবে? জাহান্নামের ইন্ধনের ব্যাপারে আল্লাহ নিজে বলে দিয়েছেন মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন। যদি তোমরা লাম তাফআলু, যদি তোমরা এটা করতে না, অর্থাৎ কোরআনের মতো আরেকটা কোরআন আনতে না পারো এবং করতে পারবেও না, তো অপেক্ষা করো, এমন আগুনের যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। কাফেরদের জন্য তা প্রস্তুত করা হয়েছে। মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তাআলা এর ইন্ধনের ব্যবস্থা করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যার উপরে রয়েছে কঠোর হৃদয় ফেরেশতারা। আরো যাদের দিয়ে ইন্ধন দেওয়া হবে তা হচ্ছে উপাস্যরা, যাদের ইবাদত করতেন তাদেরকে দিয়ে আগুনে আরো বেশি আগুন জ্বালানো হবে। যাদের সামনে মাথা নত করতেন, যাদেরকে বেদিতে দাঁড় করিয়েছেন, তাদের দিয়েও শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা এবং যাদের ইবাদত করে এগুলি সবই জাহান্নামের লাকড়ি হবে, তোমরা সেখানে পতিত হবে। এই জন্য জাহান্নামের পড়া থেকে বাঁচতে হবে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে, এবং মনে রাখতে হবে জাহান্নাম যেন আমাকে দিয়ে যেন আগুন না বানানো হয়, জাহান্নামের আগুন যেন মানুষকে দিয়ে প্রজ্বলিত করে, মানুষ দিয়ে মানুষকে ইবাদত শাস্তি দেয়া, মানুষের কিভাবে শাস্তি দেওয়া হবে সেটা নিয়ে আগামী খুতবাতে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিয়ান ইকরাম, জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়ায় থাকতে যে সমস্ত ফিতনা আজ চতুর্দিক থেকে উকি মেরেছে তা থেকে বাঁচতে হবে। বহু রকমের ফিতনা আজ আমাদের চোখের সামনে আসছে। ফিতনা মনে করছি না, আনন্দ বলে চালিয়ে দিচ্ছি। এগুলি আনন্দের জায়গা নয়, এগুলি বিষাদের জায়গা হবে, এগুলি বিষাদের কারণ হবে। এই খেলা থেকে সম্পূর্ণরূপে নিজেকে গুটিয়ে নিন। এগুলি কাফেররা কেন দিয়েছে? আমাদেরকে যেন আমরা জিহাদ ভুলে যেতে পারি, আল্লাহর দিন থেকে দূরে সরে যেতে পারি, আল্লাহর দিন না পড়ে সময় নষ্ট করতে পারি, আল্লাহ তাআলার পথে চলতে না পারি। এগুলি আমাদের জন্য তারা মাইলের মধ্যে রাস্তার মধ্যে মধ্যে বসিয়েছে, এগুলিকে রাস্তার পাশে বসিয়েছে যাতে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। পথের যে সমস্ত পথভ্রষ্টকারীরা আছে এইগুলি হচ্ছে এর অন্তর্ভুক্ত। দয়া করে নিজের অন্তর থেকে পরিষ্কার করে ফেলুন। অনেকে মনে করে একটু খেলাই তো দেখছি, কি হয়েছে, খেলা দেখাও হারাম। এই জাতীয় খেলা দেখা হারাম, কোনো সন্দেহ নাই। এই জাতীয় খেলার মধ্যে কোনো উপকারিতা নেই, এই জাতীয় খেলার মধ্যে কোনো উপকারিতা নেই। মনে রাখবেন, এখন যে খেলাগুলি হচ্ছে এগুলি আপনার আমার কোনো উপকার করবে না, এগুলি সব ক্ষতির কারণ হবে, এগুলি ক্ষতির কারণ হবে। এই খেলা দেখা হারাম, কোনো সন্দেহ নেই। আর খেলাগুলি যদি কোনো আমার কাছে বেশি প্রিয় হয়ে যায়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যদি আল্লাহ এবং তার রাসূল চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহর দ্বীনের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আপনি কাফের হয়ে গেছেন, আপনি কাফের হয়ে যাবেন। মহব্বত বা ভালোবাসা হচ্ছে মূলত মানুষের ইমানের পরিচয়। ইমানের মূল হচ্ছে ভালোবাসা। ভালোবাসার মাধ্যমে পরিচিত ভাবে ইমান আছে কি নাই। যে কেউ আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসবে, আল্লাহর দ্বীনের চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসবে, আল্লাহর নির্দেশের চেয়ে অন্য কোন নির্দেশকে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি কাফের হয়ে যায়, সে ব্যক্তি ইমানের থাকে না। সুতরাং আপনি চিন্তা করুন আপনি কোন জায়গায় আছেন। আপনি অবশ্যই ইমানদার হলে সেগুলিকে বর্জন করবেন,
সেগুলির জন্য ঘরের ভিতরে কোনো কিছু চালাতে দিবেন না, বাইরে কোনো কিছু আকর্ষণ রাখবেন না। এই থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন, কারণ এইটা থেকে আমাদের নিজেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। কাফেরদের থেকে না বাঁচতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস আপনার জন্য বাস্তবায়িত হয়ে যাবে। তিনি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, একজন মানুষ তার সাথে হাসর হবে যাকে সে ভালোবাসে। আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার হাসর হবে। বুঝেন, আপনি যাকে ভালোবেসে আজ রাত জেগে বসে আছেন তার সাথে আপনার হাসর হবে। তার হাসর কিসে হবে? আপনিও সেখানে আপনার হাসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন। কাফেররা যা করে সেটার প্রতি আমাদের আগ্রহ দূরে থাকতে বলেছেন। রাসূলুল্লাহ অনেক কিছুকে আমাদেরকে নিষেধ করেছেন আমরা না করি। যে কাফেরদের খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধে চলো, অনেক কিছুতেই বলেছে। তারপরেও আমাদের হুঁশ হয় না, আমরা তাদেরকে আমাদের আদর্শ মনে করে বসে আছি। তারা যা করে সেটা করতে চায়, তাদের মতো সুর রাখতে চায়, তাদের মতো কেউ দায়ী রাখে দায়ী রাখতে চায়, রসুলের জন্য নয়। তাদের চলাফেরা আমরা নকল করতে চাই। এ সবই হচ্ছে ভয়াবহ কুফরিতে পড়া ছাড়া কিছুই নয়। এগুলি কখনো কখনো কাফের বানিয়ে দেয়, কখনো কখনো গুনার ভিতরে থাকে। আমি জানি না কার অন্তরে কি আছে। ভালোবাসার মাত্রা বেড়ে গেলে কুফরিতে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত। দ্বিতীয় আরেকটি বিষয় আসছে সামনে, সেটা হচ্ছে আশুরা। আশুরার ব্যাপারে বেশি কিছু বলবো না, শুধু একটুকুই বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার দিনে রোজা রেখেছেন এবং তিনি আশুরার দিনে রোজা রাখতে নির্দেশনা দিয়েছিলেন আগে। পরে রোজা ফরজ হওয়ার পরে, সওম ফরজ হওয়ার পরে তিনি আর আশুরাকে ফরজ করেন নাই। তবে সওয়াবের কথা বলেছেন যে আশুরার সওম রাখলে একবার বিগত বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এটা তিনি বলেছেন। এটা একটা বিশাল বড় ভালো জিনিস, যে সওয়াবের জিনিস আমরা পাইলাম। তো এই সওয়াবের জিনিসটা যদি পান তাহলে আপনার সুবিধা হবে এটা, যে এই কাজটা আপনি করবেন, এর বাইরে বাড়াবাড়ি করবেন না। সেটা হচ্ছে সওম রাখা। সওম রাখা ছাড়া কোনো কাজ নেই আশুরাতে। সওম কোন দিন রাখবেন? 9, 10, 11 রাখলে ভালো। যদি না পারেন 9, 10 রাখেন। যদি একেবারেই না পারেন 10, 11 রাখেন। যদি এটাও না পারেন তাহলে শুধু 10 তারিখ রাখবেন, কোনো সমস্যা নেই। একদিনও রাখা যায়, কোনো সমস্যা নেই, রাখতে পারবেন। উত্তম হচ্ছে 9, 10 রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাথে মিলিয়ে রাখতে বলেছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে পিছে মিলালে হতে পারে, অথবা 3 দিন রাখলে হতে পারে। অনেকে হয়তো বলবেন 3 দিনের কথা হাদিসে নাই। আমরা বলছি ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 3 দিন রাখলে হাদিসে নাই, কিন্তু তাদের বিরোধিতা চরম আকারে হবে। এই জন্য কাফেররা অর্থাৎ ইহুদিরা একদিন রাখে, আমরা এই জন্য চরমভাবে তাদের বিরোধিতা যেন উদ্দেশ্য হয়, সেজন্য আমরা 3 দিন রাখবো। এটা সওম পালন করা। মনে রাখবেন, আশুরার মধ্যে সওম ছাড়া আর কোনো কাজ নেই। অনেকে মনে করে এই দিন বড় কিছু রান্না করে খেতে হবে বা বড় কিছু করতে হবে, এটা করতে হবে, এই জাতীয় কোনো কিছু নাই। তাজিয়া বের করা হারাম, এই জাতীয় কোনো ইসলামে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সওম পালন করেছেন ওই সময় হাসান হোসেন জীবিত ছিলেন এবং তার জীবিত ছিলেন, সুতরাং তাজিয়া বের করার প্রশ্নই আসে না। আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। যারা এই সম্পর্ক তৈরি করবে তারা এখনো দ্বীনের কিছুই বুঝে নাই। দ্বীন যদি বুঝতে হয়, মনে রাখবেন আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতেও তিনি 10 তারিখের সওমটা পালন করতেন। কেন করতেন সেটা আমরা জানি না, হাদিস দ্বারা প্রমাণিত। মদিনা আসার পরে তিনি দেখলেন যে সওম পালন করছে ইহুদিরা। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রাখো? তখন তারা বললেন যে আমরা এই জন্য রাখি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন থেকে নাজাত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের সওম পালন করেছেন, এই জন্য আমরাও মুসা আলাইহিস সালাতু অনুসরণ করে আমরা এই দিনের সওম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তো মুসার সবচেয়ে কাছের মানুষ তোমাদের চেয়েও, কারণ নবীরা সব হচ্ছে ইখওয়াতু আল্লাহ, তারা পরস্পর ভাই। এই জন্য সেই হিসেবে তিনি বলেন, আমি